ফিঙ্গারপ্রিন্ট নেই, ফিঙ্গার নেওয়ার পরে 5 বছর আমাকে ঘোরায়, স্মার্ট কার্ড আসে নাই, স্মার্ট কার্ড আসে নাই, 6 মাস করে শুধু হচ্ছে মেয়াদ বাড়ানো হয়। তারপরে 25 সালে এসে বলতেছে যে আপনার এটা আর হবে না, আপনি নতুন করে আবেদন করেন। এই প্রেক্ষিতে আবার নতুন করে আবেদন করে আমি লিখিত পরীক্ষা দিই, ভাইবা পরীক্ষা দিই, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে হচ্ছে ফেল দেখানো হয়। পরে এক দালালের মাধ্যমে রেজাউল স্যার ছিল, ওনাকে 3000 টাকা দেওয়া। নামের লোকজন চিনেন নাকি? এটা কি আপনার? যদি 22 সালের এই নথিতে সমস্ত কাগজপত্র ভার করেন, এই 22 সালের যে কাগজপত্র উনি প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করেছিল, ওই কাগজটি দেন। এটা একটা বিষয় হলো, এটা হলো 19 সাল থেকে ওনারা হচ্ছে ফিঙ্গার দিয়েছেন ওই কোম্পানি, যেটা চলে গেছে আর কি, টাইগার বর্তমানে, ঠিক আছে। ওই কোম্পানি চলে যাওয়ার পরে এই কাগজগুলো কিছু কিছু কাগজ যেগুলো আমাদের কাছে যারা ওই সময় আছে, আমাদের একটা সময় ছিল 23 সালের ডিসেম্বর পর্যন্ত, এর ভিতরে যারা আছে তাদেরগুলো কাজ সমাধান করেছে, সরি ডিসেম্বরের 22 সালের পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটি টিম বিআরটি অফিস পাবনা একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে প্রথমেই আমরা সেবা প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করি। মানে কিছু সেবা প্রার্থী আমাদেরকে যেটা বলেছে সেটা হলো তারা এখানে কোনো ধরনের টাকা ছাড়া তারা কাজ হয় না বলে জানান, এবং কিছু অভিযোগকারী এমনও বলেছেন যে তাদের এখানে কাজ করতে 10,000 12,000 টাকা দিতে হয়। আরও কিছু অভিযোগ আছে যে তারা কেউ 19 সাল 23 সালে আবেদন দিয়েছেন, এখনগুলো আবেদনগুলো পেন্ডিং অবস্থায় আছে, এবং যদি তারা এখানে টাকা প্রদান করে বা দালালদের টাকা দেয়, দালালরা তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সে টাকা প্রদান করলেই দ্রুত তারা ড্রাইভিং লাইসেন্স থেকে লার্নার লাইসেন্স থেকে বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পেয়ে থাকেন।